হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা সিনহা ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক মাস পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। লাস্ট ভিডিও আপলোড করেছিলাম সরস্বতী পুজোর পরে, মানে সরস্বতী পুজোর ব্লগটা। এরপর আর ব্লগ ভিডিও আমার আপলোড করাই হয়নি, কারণ আমার এক্সামও চলে এসেছে। এক্সাম বলে এক্সামের রুটিন একবার ক্যান্সেল হয় তো আবার চেঞ্জ হয়ে যায়, এভাবে করতে করতে অনেক দিন কোনো ব্লগ শর্টস কিচ্ছু আপলোড করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু স্কুল কলেজ টিউশন সব কিছু বন্ধ আমার, কারণ এক্সাম আর বেশি দিন নেই, 7 থেকে 10 দিন বাকি, তো এর জন্য এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আজকে আমার কোচিংও অফ, আর আজকে সানডে, তো একদম আজকে সোনাই সুহাগা যেটা বলে সেটা। তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছে, কোনো তাড়াহুড়া নেই, আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করাই যাক। তো সকাল সকাল উঠেই আমি ক্যামেরাটা অন করে ফেললাম। আর এখন বাজে প্রায় 8টা, কারণ রাত্রে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে। তো এখানে আমি একটা ছোটো প্লেট নিয়ে আসলাম। এখন আমি করব হচ্ছে গিয়ে হেয়ার অয়েলিং করব। তো আজকে শ্যাম্পু করব ভালো করে, অনেকদিন ধরে শ্যাম্পু করা হয়নি, পুরো হেয়ারটা অয়েল হয়ে গেছে আমার। তো হেয়ার অয়েলের জন্য এখানে প্রথমে আমি নারিকেল তেল, এরপর এখানে নেব আমি ক্যাস্টর অয়েল, আর সাথে হচ্ছে গিয়ে ভিটামিন ইর একটা ক্যাপসুল। তো এখানে আমি ক্যাপসুলের সাথে একটা সিপটিপিন আমি রেখে দিই, যাতে ক্যাপসুলটাও আমি ভালো করে ইউজ করতে পারি এর জন্য, নাহলে আবার সিপটিপিন খুঁজতে হয় আমার। তো হেয়ার অয়েলের জন্য এই 3টা জিনিস আমি ভালো করে মিক্স করে এখন আমি হেয়ারে অয়েলিং করব। ভিটামিন ই কিন্তু স্কিনের জন্য খুব ভালো, এর সাথে সাথে হেয়ারের জন্য খুব ভালো। তোমরা স্কিনে হেয়ারে ভিটামিন ই ট্যাবলেটটা ইউজ করতে পারো। তো রাত্রেবেলা আমি হেয়ার অয়েল করিনি, কারণ এতটা পরিমাণে গরম এখানে, তোমাদেরকে কী বলবো, 1 সেকেন্ড ফ্যান ছাড়া থাকাই যায় না। তো রাত্রেবেলা অয়েলিং করলে আমি ঘুমাতেই পারবো না গরমের জন্য, তো এর জন্য রাত্রেবেলা আর হেয়ার অয়েলিং করিনি। তো এখন সকালবেলা উঠেই প্রথমে আমি হেয়ার অয়েলিং করব, এরপরে মুখ ধোবো, বাকি কাজ পরে হবে, আগে আমার হেয়ার অয়েলটা করে ফেলি। তো তোমরা এভাবে হেয়ার অয়েলিং করতে পারো। মাথার মধ্যে ক্যাস্টর অয়েল কিন্তু অনেকটাই চুল পড়া কমিয়ে দেয়। আশা করি তোমাদের আজকে ভিডিওটা অনেকটাই বেশি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো, হেয়ার অয়েলিং করে ফেলেছি, তো এরপর আমি চলে আসলাম আমার বিছানাটা ক্লিন করতে। তো বেড কভার আমি সপ্তাহে 2 দিন চেঞ্জ করার চেষ্টা করি, না হলেও সপ্তাহে 1 দিন তো আমি অবশ্যই চেঞ্জ করি। একদম বালিশের কভার সহ বেড কভার আমি পুরোটাই চেঞ্জ করি। তো আজকে তো সানডে, আজকে তো চেঞ্জ করতেই হবে। একটা বেড কভারে বেশি দিন ঘুমানো যায় না, এর মধ্যে এখন গরমের দিন, তো সপ্তাহে 2 দিন, আর 2 দিন না পারলেও 1 দিন তো আমি অবশ্যই চেঞ্জ করি। তো আজকে আমি বেড কভার, বালিশের কভার সব কিছু ধুবো। তো এর জন্য প্রথমে আমি বেড কভারটা চেঞ্জ করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড কভার, তো এটার সাথে একটাই বালিশের কভার দিয়েছিল, তো এর জন্য একটা ঢুকালাম, আরেকটা তো নেই। তো এটা হচ্ছে একটা হালকা একটা কম্বল, আর বড় ব্ল্যাঙ্কেটটা আমি ভাইস করে একা ঢুকাতেও পারছি না, এর জন্য ব্ল্যাঙ্কেটটা সাইডেই রেখে দিলাম। তো দেখো বিছানাটা ক্লিন করে ফেলেছি, আর এখানে বেড কভার আর বালিশের কভারগুলি খুলে ফেলেছি। ফুল বালিশের কভারটা আমি আর খুলতে পারিনি, তো এর জন্য এটা খুলে নিই। তো চলো এখন কাপড়গুলি আমি বালতির মধ্যে রেখে দেবো, রেখে এখন অন্যান্য যা কাজ আছে সব কিছুই করতে হবে। তো এখন আমি করবো হচ্ছে গিয়ে ব্রাশ করে আমি আমার ঘরটা ঝাড় দেবো। আর আজকে প্রচুর কাজ আছে, মানে প্রচুর কাজ, কি বলবো, এই কাজগুলি প্রায় করতেই হয়, কিন্তু যেদিন কলেজ টিউশন থাকে সেদিন আর কাজ করা হয় না। সকালে উঠে ঘর ঝাড় দিয়ে ভাত রান্না করে খেয়ে, মানে স্নান করে খেয়ে যেতেই আমার 10টা বেজে যায়। তো সানডেতে আমি চেষ্টা করি, যদি কলেজ টিউশন সব অফ থাকে, আমি অনেক কিছুই করার চেষ্টা করি, কিন্তু সানডেতেও আমার টিউশন থাকে, এর জন্য করা হয় না। তো ফাইনালি এক্সামের জন্য সব কিছু অফ হয়ে গেছে, তো আমি এর জন্য অনেকটাই হ্যাপি আজকে। তো আমি এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম। সকালবেলা আমি ফেসের মধ্যে কিছুই ইউজ করি না, হালকা একটা ময়শ্চারাইজার ইউজ করব, আর কিছুই আমি ফেসের মধ্যে এখন ইউজ করব না।
আর এখানে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে গিয়ে কিশমিশ, কয়েকটা কিশমিশ আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিই। তো এটা আমার একদম রেগুলার, এটা আমি মিস করি না, অবশ্যই মিস করব না প্রত্যেকদিন কিশমিশ। আর সাথে এখানে আমি রেখেছিলাম হচ্ছে গিয়ে চিয়া সিডসগুলি ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলি অনেকটাই ফুলে গেছে। তো আমি দিনে 2বার ভাত খাই, 3 বেলা আমার আর ভাত খাওয়া হয় না, আমি সকালে আর রাত্রেই ভাত খাই। তো চলো এখন প্রথমে খাবো হচ্ছে গিয়ে কিশমিশ। তোমরা কিন্তু অবশ্যই এভাবে কিশমিশ রাত্রে ভিজিয়ে খেতে পারো, আর স্কিনের জন্য অনেকটা ভালো, আর আমাদের বডির জন্য কিন্তু কিশমিশের জল আর কিশমিশ প্রচণ্ড ভালো। তো আমি কিশমিশটা খেয়ে ফেলেছি, তো একটু রেস্ট করব, করে এখন চিয়া সিডসটা খেয়ে ফেলবো। তো এখানে আমি 1 চামচ মধু দেবো, লেবু তো আমার কাছে নেই, তো চিয়া সিডস খেতে আমার বেশি একটা ভালো লাগে না, তবু আমি খাই, কারণ এগুলি খেলে সকালে পেটটা একটু ভরে ভরে থাকে, তো ভাতের ক্ষুধাটাও বেশি একটা লাগে না। তো এখানে আমি একটু লিপ বাম ইউজ করলাম, এরপরে বাসন মাজলাম, বাসন মেজে এখন সব বাসনগুলি ঠিক করে রেখে দেবো। তো বাসন মাজা তো আর শেয়ার করতে পারলাম না, তো বাসন মেজে এসেই এরপরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ভাবছিলাম কি রান্না করা যায়, কারণ আমি অনেক দিন হয়ে গেছে বাজারেও যাইনি, বাজার খরচও বেশি একটা নেই। তো চলো এখন চাল নিয়ে নেব, চাল বেশি না, 1 ডাব্বা থেকে একটু চাল নিই, আরামসে আমার 1 বেলা খেয়ে রাত্রেবেলাও থেকে যায়, 2 বেলা আমি আরামসে খেতে পারি। তো দেখো আমি চাল নিয়ে এখন প্রথমে ভাতটা বসিয়ে দেবো, ভাত বসিয়ে এরপর আমি অন্যান্য কাজ করব। তো দেখতে থাকো কি কি কাজ করতে হয়। তো কেমন লাগছে অবশ্যই জানাবে, কি বলবো বুঝতেই পারছি না। তো প্রথমে আমি এখানে ভাতটা বসিয়ে দেবো, এরপর আমি সবজি কাটবো। তো চলো দেখতে থাকো। আর এখানে সবজির মধ্যে কিছুই ছিল না, শুধু টমেটো, বেগুন আর আর হয়তো মরিচ, এরপরে বাকি সব কিছুই ছিল, কিন্তু সবজির মধ্যে কিছুই ছিল না, আলু, টমেটো আর বেগুনই ছিল। তো আজকে এইসব দিয়ে রান্না করব। তো কী রান্না করব বুঝতে পারছিলাম না, তো ইউটিউব থেকে দেখে আজকে একটা তরকারি আমি রান্না করব, ইউটিউবে দেখেছি, ইউটিউব থেকে দেখে দেখি আজকে রান্নাটা করব। তো আমি এখানে 2টা বেগুন নিয়ে নিয়েছি, কারণ একটা বেগুন হয়তো একটু পোকা হবে, এর জন্য 2টা বেগুন নিলাম। রসুন, পেঁয়াজ, আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলি নিয়ে আজকে তরকারিটা রান্না করব। চলো প্রথমে রসুন, পেঁয়াজ আর বাকি যা যা দরকার সবজি সবগুলি ভেজে ফেলি। আর তোমাদের সাথে আজকে আমি আমার রেসিপিটাও শেয়ার করব, কীভাবে তরকারিটা রান্না করব না করব সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। জানি না কেমন হবে। আর আমি ইউটিউবের মধ্যে সার্চ করেছিলাম আলু বেগুন দিয়ে কী তরকারি রান্না করা যায়, তো এই তরকারিটা আমার চোখের সামনে এসেছিলো আর একদম ইজি লাগছিল আমার কাছে। তো ভাবলাম চলো আজকে এটাই ট্রাই করি। সব সময় আর একরকম খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু ট্রাই করতে লাগে। তো দেখো একটু বড় বড় করে বেগুন কাটলাম, আলু, পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে। এখন জায়গাটা একটু ভালো করে ক্লিন করব, আর এখন আমি রান্নাটা স্টার্ট করব। তো চলো দেখতে থাকো। আর তোমরা আমার কড়াইটা একটু ইগনোর করো, কারণ আমি কড়াইটা ভালো করে মাজতে পারি না, মা আসলে ভালো করে মেজে দেয়। তো আমি এখানে প্রথমে আলুগুলি হালকা করে ভেজে ফেললাম, আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের সাথে। তারপর আলু ভাজার পর এখানে আমি বেগুনগুলি ভেজে ফেলবো, কারণ আমি একা মানুষ, বেশি একটা লাগে না, এরপরও অনেক তরকারি হয়ে যায় যেগুলো আমি খেতেই পারি না। তারপর একটা বাটির মধ্যে আমি লঙ্কার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া নিয়ে জল নিয়ে মিশিয়ে নেব, যেভাবে মানে ভিডিওতে দেখানো হয়েছিল ইউটিউবে, আমি সেম টু সেম এভাবেই করছি। তো এভাবেই ওরাও একটা বাটির মধ্যে সব মশলা নিয়েছিল, তো আমি এভাবে সব মশলা নিয়ে জল নিয়ে গুলিয়ে ফেলাম। এরপর আমি বেগুনগুলো হালকা একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে ফেলবো। এরপর আমি এখানে আর অল্প তেল দেবো, বেশি তেল দেবো না। আর এখানে অল্প তেল দেওয়ার পর রসুন আর মরিচটা প্রথমে একটু ভাজা ভাজা করবো, এরপর পেঁয়াজ দেবো, পেঁয়াজের পর টমেটো দেবো, সব কিছু দিয়ে এরপর আমি মশলা দেবো, মশলা দিয়ে ভালো করে কষিয়ে ফেলবো। তো চলো দেখতে থাকো। তো এরপর সব মশলা দিয়ে টমেটো
তাকেও ভালো করে আমি ম্যাশ করে ফেলেছি। এরপর আলু আর বেগুন দিয়ে এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে ফেলবো আলু বেগুন সব কিছুকে। এরপর ভাজা হয়ে গেলে এরপর একদম সিম্পলভাবে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম সিম্পল একটা তরকারি আমি রান্না করব। আর জলটা একটু বেশি হয়ে গেছিলো, তো অনেকটা পরিমাণে জলটা শুকিয়ে নেব আমি। তো দেখো অনেকটা একদম অল্প হয়ে গেছে। এরপর লাস্টে আমি এখানে দেবো হচ্ছে কি মিট মশলা আর হচ্ছে কি গরম মশলা। তো এই দুইটা জিনিস দিলে একটা তরকারির মধ্যে আলাদাই টেস্ট আসে। তো একদম সিম্পল আমি তরকারিটা রান্না করে ফেলেছি। তো তোমরা দেখে জানিও কিভাবে হয়েছে, দেখে কিভাবে লাগছে জানিও। আর বাকিটা তো আমি তোমাদেরকে পরেই জানাবো খেয়ে কিভাবে হয়েছে। তো দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন বেশি একটা কাজ নেই আর টাইমও অনেকটা হয়ে গেছে। তো এখানে আমি শ্যাম্পুটা নিয়ে নিয়েছি, শ্যাম্পু মাস্ক এরপর যা যা দরকার আমার, তো বডি ওয়াশ সব কিছু নিয়ে আমি রেডি করে রেখে দেবো। আর এটা হচ্ছে একটা মানে কি বলবো, এই মানে বডি স্ক্রাবটা খুব ভালো। আর এখানে আমি একটা ক্লিনজার ইউজ করব। আমার কাছে দুইটা ক্লিনজার আছে। এই দুইটা ক্লিনজার আমি সবসময় ইউজ করি। একটা হচ্ছে গিয়ে সেটাফিল আর একটা হচ্ছে আয়ুর। তো আয়ুরের ক্লিনজারটা আমি অনেক ছোটো থেকে ইউজ করি আমার মার সাথে। তো এরপর আমি চিরুনিটা নিয়ে নিলাম। তো আজকে চিরুনিটাও ধুয়ে ফেলবো একসাথে। তো সব কিছু নিয়ে এখানে রেখে দেবো, কারণ ঘরটা মুছবো, মুছে একসাথে বেরিয়ে পড়বো। তাহলে ঘরটাও শুকিয়ে যাবে আর পাড়া পড়বে না। তো এর জন্য সব স্নানের জিনিস আগের থেকে বের করে রেখে দিয়েছি। তো চলো এখন ঝটপট করে ঘরটা মুছি। আর এই বোতলে করে আমি ঘরের থেকে নিয়ে এসেছিলাম ঘর মোছার জন্য, এই বাড়িতে এই বোতল করে নিয়ে এসেছিলাম। তো এখন চলো ঘরটা মুছে ফেলি। তো ঘরটা মুছে ফেলেছি। আর এখানে আমি রান্নার সময় ইউজ করার জন্য একটা কাপড় রাখি, তো ওইটাকেও আমি ভালো করে ভিজিয়ে চিপে রেখে দিলাম। তো রান্নার কাজে ওইটা ইউজ করি আমি। তো এরপর একসাথে স্নান করে এসে ঠাকুরও দিয়ে দিয়েছি। ঠাকুর দেওয়ার পর এখানে কাপড়গুলি রয়ে গেছে। তো এখন কাপড়গুলি নিয়ে ছাদে দেবো। তো ছোটো কাপড়গুলি আমি ঘরেই দিয়ে দেবো, কারণ ছাদের মধ্যে কাজ চলছিল। আর আজকে যেহেতু সানডে সবাই আজকে কাপড় ধুবে, তো ছাদের মধ্যে এর জন্য বেশি ভিড় করব না। তো বড় কাপড় দুইটাই আমি ছাদে দেবো আর ছোটো কাপড়গুলি আমি ঘরেই দিয়ে দেবো। তো আমি টোনারটা অ্যাপ্লাই করে এখন কাপড়গুলি দিয়ে দিলাম। এরপর একটা সিরাম ইউজ করব। তো আমার ইচ্ছা আছে একদিন তোমাদের সাথে স্কিন কেয়ারটাও শেয়ার করব, যদি হয় অবশ্যই আমি শেয়ার করব। তো সিরাম ইউজ করে একটু সময় রাখবো। ততক্ষণে আমি লোশন ইউজ করছি। আর এখানে আমার ফেভারিট ময়শ্চারাইজার, তো এটা ইউজ করব। বাস এতটুকুই, কোনো সানস্ক্রিন ইউজ করছি না। আর এটা হচ্ছে আমার ফেভারিট একটা পার্ট, কাজল। তো একটা কাজল অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে ছোটো বাচ্চাদের যে কাজলগুলি থাকে সেইগুলি আমি বাড়িতে ইউজ করি, কারণ আমার ভালো লাগে। তারপরে ছোট্ট একটা কালো টিপ দিয়ে একদম আমি রেডি হয়ে গেছি। স্নানের পর একটু সাজুগুজু করতে কার না ভালো লাগে। তো স্নানের পর আমি একটু হালকা করে সবসময় সাজুগুজু করি। তো গামছাটাও ভিজে গেছিলো, তো গামছাটাও দিয়ে দিলাম আমি ঘরের মধ্যেই, কারণ ছাদের মধ্যে যেহেতু কাজ চলছে তোমাদেরকে বললাম আমি। তো চুলের মধ্যে ভিজাই ছিল, তো হালকা একটু সিরাম অ্যাপ্লাই করব। তো চলো এখন চলে যাব হচ্ছে গিয়ে ছাদে। এখানে শুধু বেড কভারটা আর আমার ড্রেসটাই ছাদে নিয়ে দিয়ে আসবো। আর বাকি সব কিছু আমি ঘরেই দিয়ে দিয়েছি, যেহেতু ঘরে জায়গা আছে, তো এর জন্য আর ছাদে গিয়ে ভিড় করবো না। তো চলো ছাদে কাপড়টা দিয়ে আসি। তো এরপর এসে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে, প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আর আমার তরকারিটা দেখো, সত্যি বলছি তরকারিটা অনেকটা পরিমাণে স্বাদ হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো খাওয়া দাওয়া করে চুলটা একটু শুকিয়ে গেছে। তো এখন আমার মাথার মধ্যে একটা আইডিয়া চলছিল, ইউটিউব দেখতে দেখতে ভাবছি একটু চুলটা কেটে ফেলবো। জানি না কিভাবে হবে, একদম কেচিটাকে নমস্কার করে আমি চুল কাটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো ইউটিউব থেকে দেখে দেখেই আমি এইসব কাজ করছি। যদি চুলটা নষ্ট হয়ে যায় তাহলে কিছু করার নেই। তো প্রথমে একটা মাপ নিয়ে কাটলাম, এরপর মাঝখানে আবার একটু হালকা করে কেটে, মানে কি করছি না করছি আমি নিজেই বুঝতে পারছি না। তো অনেক সাহস নিয়ে ভাবলাম চলো সবাই কাটছে তো আমি কেন পারবো না, তো আমিও কেটে ফেলাম। সত্যি বলছি বেশি একটা বাজে হয়নি, মোটামুটি ভালোই কেটেছি আমি চুলটা। তো দেখো কেমন লাগছে জানিও। বেশি একটা ভালো হয়নি আমি জানি, কিন্তু চলনসই হয়ে যাবে। তো পিছনের দিকেও আমি একটু চুলটা কাটবো। তো এর জন্য অনেকটাই লম্বা হয়ে গেছে। আর আমার চুলের একদম নিচে একটু ড্যামেজ হয়ে গেছে আমার এমন লাগছিল।
তো এটাও আমি ইউটিউব থেকেই দেখলাম কিভাবে কাটতে হয়। তো দেখে প্রথমে একটা রাবার নিয়ে বেঁধে ফেললাম চুলটা, এরপর নিচে বাঁধবো, বেঁধে একদম সোজা করে চুলটা কেটে ফেলবো। প্রায় 3 থেকে 4 আঙ্গুলের মতো আমি চুলটা কেটেছি। তো কাটার পর চুলটা অনেকটাই ভালো লাগছিলো, তো আমি ইচ্ছা করেই কেটেছি কারণ নিচে অনেকটাই চুল ড্যামেজ হয়ে গেছিলো। তো দেখো আমি ইউটিউব থেকে দেখে দেখে এইসব কাজ করছি বসে বসে ঘরের মধ্যে। তো কেমন হয়েছে জানিও। তো আমার তো কেটে অনেকটাই ভালো লেগেছে, বিশেষ করে পিছনে যে সোজা করে কাটাটা মানে একদম বেস্ট আইডিয়া। তো দেখো কত সুন্দর করে কেটে ফেলেছি। তো চলো এখন একটু ঘুমাবো না, একটু মোবাইলটা দেখি, এরপরে উঠে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো দেখো ঘুমিয়ে উঠেও বললাম আমার এতটা পরিমাণে ঘুম পেয়েছিল কি আর বলবো, কিন্তু ঘুমালে হবে না, এখন ঘুমালে আমার রাত্রেবেলা ঘুমই আসে না। এখন বাজে প্রায় 8টা থেকে 4টা মতো বাজে। গত বছর এতটা পরিমাণে ঝড় দিয়েছিল আর বাইরে এতটা পরিমাণে রোদ্দুর। তো চলো এখন একটু পড়াশোনা করবো। এক্সাম সামনে চলেই এসেছে, বুঝতে পারছি না কি হবে না হবে। তো দেখো পিছন দিকে জানলা দিকে এতটা পরিমাণে রৌদ্র, আর চুলটা কাটার পর চুলটা ফ্যানের বাতাসে চোখে মুখে এসে পড়ছিল। আর এটা হচ্ছে কি আমার ফেভারিট একটা আচার, তেঁতুল আর বড়ইয়ের আচার। তো আমার এতটা পরিমাণে ভালো লাগে, আমি 3টা 4টা প্যাকেট একসাথে কিনে রেখে দিই। পড়তে পড়তে বসে এইভাবে আচার খাওয়ার মজাটাই আলাদা। পড়বো আর আচার খাবো, পড়বো আর আচার খাবো। তো চলো একটু পড়াশোনা করে ফেলি। একটু সময় মোবাইলটা অন করে রেখেছিলাম, এরপর আমি মোবাইলটা অফ করে দিয়েছিলাম, কারণ বুঝতেই পারছো মোবাইল সামনে রেখে পড়াশোনা করা যায় না। তো ভাবলাম ব্লগটা ছোটো হয়ে যাবে, তো একটু জায়গা শ্যুট করেই ফেলি। তো চলো এখন একটু পড়াশোনা করি, একটু পণ্ডিত হয়ে যাই, এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে আর রুদ্রটাও চলে গেছে, এর থেকেই বুঝতে পারছো এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন প্রায় 6টা হয়তো বাজে, হ্যাঁ 6টা বাজে। তো এখন আমি চলে গেলাম ছাদে। তো আমাদের ছাদ থেকে ভিউটা ঠিক এভাবে, আর বাইরে অনেকটা পরিমাণে বাতাস ছিল। তো ছাদে গিয়ে একটু সময় দাঁড়িয়ে জামা কাপড় নিয়ে এখন আমি চলে যাবো হচ্ছে গিয়ে ঘরে। তো ছাদে এসেছি আর চারিদিকে কাজ চলছিল, তো বেশি সময় দাঁড়াইনি, দিয়ে চলে যাবো হচ্ছে এখন আমি ঘরে। তো ঘরে যাওয়ার পর আমার নাইট স্কিন কেয়ার যেটা আছে একদম সিম্পল, এটা একটা সাবানটা প্রচণ্ড পরিমাণে ভালো, তোমাদের সাথে আমি আরেকদিন শেয়ার করব। তো আমি আমার ফেসের মধ্যে কোনো ফেস ওয়াশ ইউজ করি না, জাস্ট ক্লিনজার আর এই সাবানটা আমি ইউজ করি। তো আমি এখন ভালো করে মুখটা ধুয়ে চলে আসলাম, এরপর হালকা একটু টোনার অ্যাপ্লাই করব, একটা সিরাম অ্যাপ্লাই করব, আর হচ্ছে গিয়ে নাইট ক্রিম। আমার রাত্রের রুটিন জাস্ট এতটুকুই, এর বেশি আর কিছুই করি না। এরপর আমার লিপ বাম তো ফেভারিট, অল টাইম ফেভারিট লিপ বাম। এরপর আমি চুলটা এখন আঁচড়িয়ে জাস্ট আমি রেডি। আমার নাইটের স্কিন কেয়ার এতটুকুই, আর কিছু করি না আমি। আর এর থেকে বেশি আর কী বা করবো রাত্রিবেলা। একদিন তোমাদের সাথে আমি আমার স্কিন কেয়ারটা শেয়ার করবো, আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা তোমাদের সাথে শেয়ার করবো। আর চুলটা কেটে আমার এতটা পরিমাণে ভালো লাগছিল, একটা অন্যরকম একটা লুক লাগছিল আমার। তখন একটু খাওয়া দাওয়া করব সন্ধ্যার সময়, বেশি কিছু না, একটু দুধের মধ্যে একটু মুসলি নিলাম, নিয়ে এখন খাওয়া দাওয়া করব, খেয়ে এরপর পড়তে বসবো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকে পুরোটা দিন কি করলাম না করলাম সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনের মধ্যে কথা বলছিলাম আর এখানে ভিডিও শ্যুট করছিলাম, ও দেখলে হয়তো বুঝবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি লং করছি না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।